শুরুটা ভালো হলো না ভারতের জন্য। ইংল্যান্ড সফরের শুরুটা এমন ভালো হলো না, তেমন ভালো হলো না শুভমান গিলের অধিনায়কত্বের ইনিংসের শুরুটা। গিল যথেষ্ট দক্ষ ব্যাটসম্যান, তার উপর নির্ভর করেছে টিম ম্যানেজমেন্ট। গিলের দক্ষতার পরিচয় গিল নিজেও দিয়েছেন এই টেস্টে, কিন্তু অধিনায়ক হিসাবে তিনি কেমন, আইপিএল এ একরকম, টেস্ট ক্রিকেট আর একরকম, কিংবা ইন্টারন্যাশনাল সার্কিট একরকম। আইপিএল এর সাথে টেস্টের বিচার করা ঠিক হবে না, তবে অধিনায়ক হিসেবে গিল কেমন তা কিন্তু পরবর্তী সময় আমরা বুঝতে পারবো। তবে এই ম্যাচের অধিনায়কত্বের বিচারে গিলের ক্যাপ্টেন্সি খুব একটা আহামরি লাগেনি, বিশেষ করে লাস্ট ইনিংসে যেখানে দীর্ঘ সময় শার্দুল ঠাকুর কিংবা প্রসিদ্ধ কৃষ্ণকে দিয়ে বল করিয়ে গেলেন এমন একটা জায়গায় যেখানে একটু বেশি যদি কামড় দেওয়া যেত ইংল্যান্ডের ওপর, ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উপর চাপ বাড়ানো যেত, তাহলে কিন্তু ম্যাচটা হয়তো ভারতকে হারতে হতো না। হেডিংলিতে এই টেস্ট ভারতীয় দল পরাজিত হলো 5 উইকেটে। এই হারের সঙ্গে ধারাবাহিকতা বজায় কাটে। 2002 সালে শেষবার হেডিংলিতে জিতেছিল ভারত। সে সময় সৌরভ গঙ্গোপাধ্যায় ছিলেন দলের অধিনায়ক। সৌরভ নিজে 17 রান করেছিলেন রাহুল দ্রাবিড়, সচিন টেন্ডুলকারও। হেডিংলিতে তারপর থেকে কিন্তু টিম ইন্ডিয়া জিততে পারেনি। লিডসের মাটিতে আশা করা হয়েছিল এইবার হয়তো সেই খরাটা কাটবে, কারণ সম্পূর্ণ পাটা পিচ ছিল। 2 ইনিংসেই কিন্তু খারাপ ব্যাটিং করেনি টিম ইন্ডিয়া। শেষের দিকে টেলেন্ডাররা খুব অল্প রানের মধ্যে 4টে উইকেট হারায় ভারত ঠিকই, তবে যেভাবে ভারতীয় দল পারফর্ম করেছিল তাতে এই ম্যাচ যে তারা হারবে এমনটা আশা করা হয়নি। কারণ পুরো ম্যাচের মধ্যে যদি দেখতে হয়, টোটাল 5টা সেঞ্চুরি ভারতীয় দলের। যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ট ডাবল সেঞ্চুরি, শুভমান গিল এবং অবশ্যই কে এল রাহুল। এছাড়া রয়েছে একটা ফাইফার, যেটা ফার্স্ট ইনিংসে নিয়েছিলেন জসপ্রীত বুমরা। এই যদি একটা সংক্ষেপের টেস্টকে বর্ণনা করতে হয় ভারতীয় দলের পারফরমেন্স, সেই জায়গায় যদি সেই ম্যাচটা হেরে যেতে হয় 5 উইকেটে, তার থেকে লজ্জার আর কিছু হতে পারে না। এদিন প্রশ্ন যেমন উঠবে বোলিং চেঞ্জ নিয়ে শুভমান গিলের, তেমনই প্রশ্ন উঠবে ভারতীয় ফিল্ডারদের স্ট্যান্ডার্ড নিয়ে, তাদের মানদণ্ড নিয়ে। অ্যাকচুয়াল এই ভারতীয় দলে যারা খেলছেন তারা কিন্তু ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নেবেন, কারণ বিরাট কোহলি ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, রোহিত শর্মাও করেছেন। ফলে এই তরুণ ক্রিকেটের ওপরই কিন্তু ভারতীয় দলকে নির্ভর করতে হবে। সেখানে ইংল্যান্ডের মতো জায়গায় অবশ্যই চ্যালেঞ্জিং কন্ডিশন, চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে তারা নিজেদের নার্ভ ধরে রাখতে ব্যর্থ হয়েছে। যেভাবে একের পর এক ক্যাচ মিস হয়েছে, আজকেও আমরা যেমন দেখেছি ইংল্যান্ডের সেকেন্ড ইনিংসে ম্যাচের 4th ইনিংসে বেন স্টোকসের একটা ক্যাচ না পৌঁছাতে পারলো, স্লিপ থেকে না পৌঁছাতে পারলেন ঋষভ পান্ট। এছাড়া যশস্বী জয়সওয়াল যেভাবে একের পর এক ক্যাচ মিস করেছেন তা কিন্তু ক্ষমাযোগ্য। ফার্স্ট টেস্টে যদি ভারতীয় দলের পারফরমেন্স বলতে হয়, তাহলে ব্যাট হাতে নিশ্চিতভাবে এই দল পরবর্তী 4টে টেস্টের ক্ষেত্রে নির্ভরতা দেবে। অন্তত ফার্স্ট টেস্টের বিচারে এটুকুনি আশা রাখতেই পারেন ভারতীয় সমর্থকেরা। বোলারদের মধ্যে কিন্তু সেই ধারাবাহিকতা লক্ষ্য করা যাচ্ছে না। জসপ্রীত বুমরা ছাড়া নির্ভরযোগ্য বোলার আর কেউ নেই। মোহাম্মদ সিরাজও কিন্তু ম্যাচের মাঝখানে চোট পেয়েছেন কিছুটা। এছাড়া শার্দুল ঠাকুর বা প্রসিদ্ধ কৃষ্ণের উপর বেস করে এই ইংল্যান্ড সফরে ভারতীয় দলের থেকে ভালো কিছু আশা করাটা একটু কষ্টকর। ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের তাদের ঘরের মাঠে এটি দ্বিতীয় সফল রান চেস। এর আগে 2022 সালে বার্মিংহামে 378 রান চেস করে জিতেছিল ইংল্যান্ড ভারতীয় দলের বিপক্ষে।